আছে আপনার প্রশ্ন আমি করছি, দাঁড়ান, খুব বলার শখ না, আমি করছি না, এইটা না, আমি প্রশ্ন করবো। চাচা জানকে দেন, চাচা জানের কাছে যান, আমি আমার ওই ভাইকে প্রশ্ন করব, নতুন প্রশ্ন। এক সেকেন্ড, চাচা জানের কাছে আমার প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে, সরি, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 41 বছর। একটুকুনি বেড়ে গেছে চাচা, এই বললে হবে না, আমার চাচা জানেরও জানা দরকার। উনি ঠিকই বলবে, যদি ওনার ভুল হয় উনি আজকের এখান থেকে জানতে পারবে, সেটাই মনে থাকবে ওনার। চাচা জান, আর এক কমিয়ে দিলে কত হবে? 40 বছর। মাশাআল্লাহ, নবী পাক নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত বেলাল। জি না, হয়নি, আমি আপনাকে একটু সুবিধা করে দিই। আল্লাহ রসুলের 4 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলী, এই 4 জন সাহাবার মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে। হযরত আলী। মাশাআল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনার প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? পাথর, কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায়? ওই জান্নাতের পাথর যেটা মক্কা শরীফের। হ্যাঁ, ওই নামটা কি? নামটা বলতে হবে। আপনি পারবেন, একটু চেষ্টা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। একটুখানি বলেন, আমি ধরিয়ে দিচ্ছি, একটুখানি বলেন। আচ্ছা, এটা বাদ দিলাম আমি। কাবা শরীফে যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো আর সাদা। কালোটা বললেই হবে, সাদার দরকার নেই। মাশাআল্লাহ, সবই হয়েছে। মাইক নেই নাও, চাচা জান একটা উত্তর দিতে পারল। আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে, আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বাচ্চারা শুনছো? হাত উঁচু করবে। একটা বই কে পাবে আমি জানি না, তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি তোমরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছো। মক্তবে যাও তো পড়তে নাকি? সবাই যাও, মাশাআল্লাহ। দেখা যাক, ভালো করে শুনবে কি প্রশ্ন করি। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। এদের মুখ দেখে আমার কষ্ট হচ্ছে। কই তোর চিন্তা করছিস কেন? এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোনি তার ঠিক নেই। আমি কি বলবো বাদাম কাকুর নাম বলো, এরম বলবো? বলবো না। প্রশ্নটা শোনো, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, বলো তবে দেখি নবী জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়?
দ্বিতীয় একদম মাইক ছুড়ে মাথায় মারবো তোর, চুপ করে বসে বলেছে না হাত তুলতে হবে, হাত তুলতে বলেছে না, হ্যাঁ হাত তুলবে যারা পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে। তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এইবার হাত তোলো দেখি, চারটে, এই চারটে উত্তর কারা পারবে। হুঁতোসে পড়ে হাত তুলতেছে, তুই পারবি, তুই পারবি, এই দেখ হাত তোল, এই চারটে উত্তর তুই পারবি বাবা, উঠে দাঁড়া, যাও ভাই চলে যাও, দেখি এরা কি করে। হ্যাঁ এখানকার বাচ্চারাও বোরিং মতো একটু, তাই না, এরা ঠিক উত্তেজিত নেই। তোর নাম কি, মাইকটা দাও, ওর হাতে দাও, ওর হাতে দাও, মাইকটা ওর কাছে দাও, বল। শেখ সাহিল ইসলাম। কি শেখ সাহিল ইসলাম। আচ্ছা এখানে বাড়ি না অন্য জায়গায়। চটকা বেরিয়ে। চটকা বেরিয়ায়, মাশাআল্লাহ, চটকা বেরিয়ায় বাড়ি। আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়। মক্কায়। কে বলে দিয়েছে তোরে, সত্যি কথা বল, কে বলে দিয়েছে। কেউ না, কেউ বলে দেয়নি। চোখ ছুঁয়ে বল দেখি, এই চোখ ছুলি কি হয় আমি আজও পর্যন্ত জানিনি, আল্লাহর কি, এই বাচ্চারাই জানে, আমি আজও পর্যন্ত বুঝলাম না চোখ ছুলি কি হয়। কোথায় কিছু না বলে এই তুই কালকের আমার কাছে 5 টাকা খাবার খাইলি মনে নেই, বলে কই চোখ ছুঁয়ে বলতো তুই আমার 5 টাকা দিলি, তাই চোখ ছুলি কি হয় আমি আজও পর্যন্ত বুঝলাম না। আচ্ছা মাশাআল্লাহ সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে, বল। এটা বললি হয়ে যাবে একদম, তাড়াতাড়ি বল, পারবি নি, কে পারবে এটা, ওই মেয়েটাকে দাও, ওঠ, ও অনেকক্ষণ আগে হাত তুলেছে, ওর কাছে দাও, বল নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে। 63। 63, মাশাআল্লাহ সঠিক উত্তর, জেনে নিয়েছিস, তুই বস। নবী পাকের আব্বা মায়ের নাম কি। হায় হায়, এরকম করলে তো 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ শোনাওনি, কজি তুই পারবি, ওরে দে, ওরে একটু বকিছিল আমার কাছে দে, ওঠ, বল নবী পাকের আব্বা মায়ের নাম কি। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম হালিমা। এই না যা সে ভুলে গেছে রে, নবীজির মায়ের নাম কি। ও জানে জানে, 1 মিনিট 1 মিনিট, ও জানে, ও ঠিক বলবে। এই মাথা একবার হাত দে, মাথায় হাত দে, বিসমিল্লাহ বলে বল এবার দেখি, বল নবী পাকের মায়ের নাম কি। ফাতেমা। ফাতেমা তো মেয়ে, মায়ের নাম কি বল। আচ্ছা যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। বল ছৌকি না, এরপরে বলবো কোন ছৌকি না, যাক বাদ দাও, আমি মাইক নিয়ে নাও ভাই, মাইক নিয়ে নাও। কোচি তোমাদের আমি একটা কথা বলি বাবা, এখন যদি এই মাহমুদ ভাই বলে যে সবিক ভিডিও দেখো, তোমরা সবাই দেখো, এই সবিক ভিডিও দেখার আসর হচ্ছে এইগুলো। আর যারা আমি যে 4টে প্রশ্ন করলাম এই 4টে প্রশ্নের উত্তর জানে না, তাদের অবস্থা খুব খারাপ বাবা, এগুলো জানতে হবে আমাদের। আজকের বলে দিয়ে যাচ্ছে, আর কোনোদিন ভুলবে। নবী পাকের জন্ম কোথায়, মক্কায়। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, 63। নবী পাকের আব্বা মায়ের নাম আব্দুল্লাহ এবং আম্মা আমিনা, আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, ডিসকোয়ালিফাই করে দিলাম, বই আমি কাউকে দিচ্ছি না যেহেতু তোমরা পারলে না। এবার আমার বড় ভাইদের প্রশ্ন দেখি, আমার দাদা ভাইরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে একটুখানি বলবেন। কবি লিখছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, চুমা দিলে চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে
আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ওটা কমিটি ভাই, কমিটির ছেলে আপনি, এই যাও চলে যাও, মাইক নিয়ে যাও, চলে যাও। আমি জানি এখানকার ভাইরা পারবে, পারবে মাশাআল্লাহ, এটা আমার জানা ছিল, আমার এখানকার ভাইরা পারবে। ওনাকে মাইকটা দেন। আপনার নাম কি দাদা ভাই? শেখ রাজেশ ইসলাম, এখানে চটকাবেড়িয়ায় বাড়ি। কমিটির ছেলে। হবে না? না কেন দেবো? ও ওই দাদা ভাই রিকোয়েস্ট করেছিল, ওগুলো তো সব জানে, তবু বলবো তো আমি বলবোই। আচ্ছা দাদা ভাই এক সেকেন্ড, আচ্ছা উনি ছাড়া আর কেউ বলতে পারবেন? আমার চাচা জানকে। ঠিক আছে, আপনার প্রশ্ন আমি করছি, দাঁড়ান, খুব বলার শখ না, আমি করছি না, এইটা না, আমি প্রশ্ন করবো। চাচা জানকে দেন, চাচা জানের কাছে যান। আমি আমার ওই ভাইকে প্রশ্ন করব, নতুন প্রশ্ন। এক সেকেন্ড, চাচা জানের কাছে আমার প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে, সরি নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 41 বছর। একটুকুনি বেড়ে গেছে চাচা, এই বললে হবে না, আমার চাচা জানেরও জানা দরকার। উনি ঠিকই বলবে, যদি ওনার ভুল হয় উনি আজকের এখান থেকে জানতে পারবে, সেটাই মনে থাকবে ওনার। চাচা জান, আর এক কমিয়ে দিলে কত হবে? 40 বছর। মাশাআল্লাহ, নবী পাক নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে বেলাল। জি না, হয়নি। আমি আপনাকে একটু সুবিধা করে দিই। আল্লাহ রসুলের 4 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান এবং হযরতে আলী, এই 4 জন সাহাবার মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের মধ্যে। হযরতে আলী। মাশাআল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনার প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? পাথর, কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায়? ওই জান্নাতের পাথর যেটা মক্কা শরীফে হ্যাঁ, ওই নামটা কি? নামটা বলতে হবে। আপনি পারবেন, একটু চেষ্টা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। একটুখানি বলেন, আমি ধরিয়ে দিচ্ছি, একটুখানি বলেন। আচ্ছা এটা বাদ দিলাম আমি। কাবা শরীফে যে গ্লাভ, এই গ্লাভের রং কি? কালো আর সাদা। কালোটা বললেই হবে, সাদার দরকার নেই। মাশাআল্লাহ, সবই হয়েছে। মাইক নেই নাও। চাচা জান একটা উত্তর দিতে পারলো না, সেটা হলো পাথরের নাম কি? পাথরটার নাম কি ভাই, একটু জোরে বলেন তো আপনারা, আরেকবার বলেন। হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, তাকবীর হবে, নারে তাকবীর। আমার চাচা জানের জন্য অবিরাম ভালোবাসা, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের হায়াতকে দারাজ করুক, সকলে বলি আমিন। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, আর আমার ওই দাদা ভাইকে আমি নতুন প্রশ্ন এক্ষুনি করবো, ওয়েট, আমার মা বোনেদের কাছে আগে ঘুরে আসি আমি, ঠিক আছে? তবে আমার ওই দাদা ভাই আমাকে বলেছে আমার এখানকার মায়েরা খুব ভালো, আমার দোষ না, ভাইরা বলেছে আমার এখানকার মায়েরা খুব ভালো, বলে আমাদের চটকা বেরিয়ায় সব টিভিগুলোকে চটকে দিয়েছে, কারো বাড়ি নাকি টিভি নেই, খুব ভালো। মাশাআল্লাহ, এখানকার মানুষ নামাজ কালাম পড়ে, কেউ টিভি দেখে না। আমার মায়েদের প্রশ্ন দেখি, মায়েরা পারে, ভালো করে শুনবেন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে
আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? তুমি যাও একটু প্রশ্নটা শুনে মাইকে তুমি বলে দেবে, ঠিক আছে? চলে যাও, কার হাত তুলেছে দেখো, যাও তার কাছ থেকে জেনে নেবে, আমি প্রশ্ন করব, জেনে নিয়ে মাইকে তুমি বলবে। আমি জানি এখানকার মা বোনেরা খুব ভালো, তারা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক এই গ্রামকে কবুল করুক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যাক, আমার যে বোনটা হাত তুলেছে তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম কোন নারী? তুমি বলে দাও ভাই, মাইকে বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। রং অ্যানসার, হয়নি। আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকের একটা নারীকে? কি বলছে? খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, ও তো বোন, মনে হচ্ছে না বিয়ে হয়েছে। মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় একটু বলো তো? স্বামীর পায়ের তলায়। এই যেন ঠিক জুদ হয়নি উত্তরটা। উত্তরটা কি সঠিক? এখানে আমার যদি মায়েরা বলতো তাহলে তো আমি নিতামই না, একটা বোন বলেছে, এখনো তো বিয়ে টিয়ে হয়নি, কারণ বিয়ে হয়নি, এখন ও বলছে স্বামীর পায়ের তলায় জান্নাত। ভাই মাইক নিয়ে চলে এসো, চলে এসো। বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, এটা কি সত্যি ভাই? একটু আওয়াজ দেন, সত্যি স্বামীর পায়ের তলায় জান্নাত? স্বামীর পায়ের তলায় এখন আর জান্নাত নেই, আগে ছিল, এখন আর নেই স্বামীর পায়ের তলায় জান্নাত, বুঝলেন না? তবে এখানে যে সমস্ত আমার ভাইরা আছে সব জান্নাতি মানুষ, যেহেতু জান্নাতের বাগানে বসে আছে সব জান্নাতি মানুষ, এই ভাইদের পায়ের তলায় থাকলে থাকতে পারে। তবে ওলা উঠাগুলো আজকে আসেনি তো, কম্বলের তলায় শুয়ে রয়েছে, তাদের পায়ের তলায় জান্নাত আছে বলে মনে হয় না, নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীর পায়ে সিজদা করো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। বোনটা সঠিক উত্তর দিয়েছে, ভাই নিয়ে যাও আমার তরফ থেকে তার জন্য ছোট্ট একটা উপহার। আমি আর প্রশ্ন করতাম না, তবে দাদা ভাই হাত তুলেছিল, কইছে ভাই কই, কোথায় গেল? চলে গেছে, চলে গেছে, তাহলে বাদ দাও, মাশাআল্লাহ। যাক, আমি এবার কিছু মূল গজলে